স্টেট ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন ত্রিপুরা ৫৪তম বার্ষিক সাধারণ সম্মেলন এবং ১৬তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলাস্থিত নজরুল কলাক্ষেত্রে। এই অনুষ্ঠানে রাজ্যের প্রায় ৬০০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। মূলত এই দ্বিবার্ষিক সম্মেলনের মূল উদ্দেশ্য হল আগামী ২ বছর কি কি পদক্ষেপ এবং পরিকল্পনা গ্রহণ করা হবে তা নিয়েই এই সম্মেলনে আলোচনা করা হবে ইঞ্জিনিয়ার্সদের সঙ্গে নিয়ে। পাশাপাশি ইঞ্জিনিয়ার্সদের পক্ষ থেকে বিভিন্ন দাবি দেওয়াও রাখা হয়েছে। উক্ত দাবিগুলিকে মান্যতা দিয়ে আগামী দিনে ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন আরও কি ভাবে এগোতে পারবে তা নিয়েও তাদের প্রস্তাব রাখা হয়। এমনকি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারের নিকট বেশ কিছু দাবি দেওয়া রাখা হবে, যেগুলিকে কতটা দ্রুত বাস্তবায়িত করা যায় তার দিকে লক্ষ্য রাখা হয়েছে। আজকে মূলত আপনাদের কর্মসূচিটা কি? আজকে আমাদের এই যে দ্বিবার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে আমাদের নতুন কমিটি গঠন হয়েছে। সেই কমিটি আগামী ২ বছর আমাদের কি পরিকল্পনা থাকবে সেগুলো বাস্তবায়ন করবে। আমাদের যে সার্ভিস ইঞ্জিনিয়াররা আছে ওদের বিভিন্ন দাবি দাওয়া ওরা করেছে, সেইগুলা দেখা হয়েছে। আগামী দিন নতুন যে কমিটি আসছে সেই কমিটিগুলো দেখবে, সরকারের সাথে আলোচনা করবে কীভাবে আমাদের সেই দাবি দেওয়া সরকারের কাছ থেকে আনা যায়। এগুলো নিয়ে হয়েছে মূলত। অ্যাকচুয়ালি আমাদের সার্ভিস ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন এটা আমাদের সমস্ত কর্মচারীদের যে স্বার্থ সন্তুষ্ট এবং আমরা পাশাপাশি সামাজিক কর্মসূচি গ্রহণ করে থাকি। এসব নিয়ে আজকে আমাদের সেই আলোচনা বা সম্মেলন। এখন বর্তমানে আপনাদের যে ইঞ্জিনিয়াররা কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে? বিশেষ করে আমাদের সমস্যা হচ্ছে, যেমন ধরুন আমাদের দপ্তরে দেখাচ্ছে একজন চিফ ইঞ্জিনিয়ার ২-৩টা দপ্তর নিয়ে উনি পরিচালনা করছেন। দেখা যাচ্ছে যে বলছি